চলে আসি বন্ধুরা পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 14। The time taken to clean out garden by Majid is 3 hours more than Mahim. Both of them together can complete the work in 2 hours. কোশ্চেনটার মানে কি না, একটা গার্ডেনকে পরিষ্কার করার ব্যাপার আছে। তো দেখা যাচ্ছে মহিম যত টাইমে গার্ডেনটা পরিষ্কার করে, মজিদের ওর থেকে 3 ঘন্টা বেশি সময় লাগে ওই গার্ডেনটা ক্লিন করতে। এবারে যদি মজিদ আর মহিম দুজনাই একসাথে কাজ করে, তাহলে দেখা যাচ্ছে টোটাল কাজটা 2 ঘন্টার মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। তাহলে এইটাকে আমরা কোয়াড্রিক ফর্মে কি করে সাজাবো? তো আমরা কেউ তো জানি না মহিম কতক্ষণের মধ্যে কাজটা শেষ করেছিল। তাহলে আমরা বলে নেবো লেট মহিম ক্যান ডু ইট ইন এক্স আওয়ার্স, ওর এক্স ঘন্টা সময় লাগে। তাহলে মজিদের কতক্ষণ লাগবে না, মজিদ ডু ইট ইন এক্স প্লাস 3 আওয়ার্স, কারণ বলাই ছিল মজিদের 3 ঘন্টা বেশি লাগবে, বেশি মোর মোর বলেছে মানে প্লাস, তাহলে এক্স প্লাস 3 আওয়ার্স। টাইম অ্যান্ড ওয়ার্কে আমরা সবসময় চেষ্টা করব 1 আওয়ারে তাদের কাজটাকে নিয়ে আসতে, তাহলে আমাদের পক্ষে ক্যালকুলেশন করাটা ইজিয়ার হয়ে যাবে হোল ফিগার ধরার থেকে। সবসময় টাইম অ্যান্ড ওয়ার্কের সামনে আসলেই রুলসই হচ্ছে 1 আওয়ারে তারা কতটা পার্ট কাজ করছে আগে সেটা বের করে নিতে হবে। তাহলে আমরা তাই করছি না, ইন 1 আওয়ার মহিম ক্যান ডু 1/x পার্ট, কারণ টোটাল ওর টাইম লাগছিল x আওয়ার্স, তাহলে 1 আওয়ারে ও করবে 1/x পার্ট। তাহলে 2 আওয়ারে কতটা কাজ করবে, 2 আওয়ার, কারণ টোটাল টাইমটা 2 আওয়ার্স এর মধ্যে শেষ হয়ে গেছিল। তো ইন 2 আওয়ার্স মহিম ক্যান ডু 2/x পার্ট অফ দ্য ওয়ার্ক। এটা গেল মহিমের কাজ। তাহলে মজিদ ক্যান ডু ইট ইন 1 আওয়ার 1/x প্লাস 3, কারণ ওর x প্লাস 3 আওয়ার্স টাইম লেগেছিল। তাহলে 1 আওয়ারে লাগবে 1/x প্লাস 3, জাস্ট রেসিপ্রোকাল করে দেবে। ইন 2 আওয়ার্স মজিদ ক্যান ডু 2/x প্লাস 3 পার্ট। তাহলে 2 ঘন্টায় মহিম করছে 2/x, মজিদ করছে 2/x প্লাস 3। এরা দুজনে মিলেই তো হোল ওয়ার্কটা ফিনিশ করে দিয়েছে 2 ঘন্টায়। তার মানে আমরা বিটিবি দিয়ে বলতে পারি 2/x প্লাস 2/x প্লাস 3 ইকুয়ালস টু 1। 1 মানে হোল পার্ট অফ দ্য ওয়ার্ক, তাই জন্য এটাকে আমরা 1 মেনশন করছি। তাহলে এবার আবার এলসিএম করে নেব, x ইনটু x প্লাস 3 ক্রসে করে নিচ্ছি 2 ইনটু x প্লাস 3 প্লাস 2x, 2 দিয়ে ইনটু করে নাও, তাহলে 2x প্লাস 6 প্লাস 2x বাই x স্কয়ার প্লাস 3x ইকুয়ালস টু 1। তাহলে এবারে ক্রসে মাল্টিপ্লাই করে নাও, x স্কয়ার প্লাস 3x 1 এর সঙ্গে ইনটু করলে ওটাই থেকে গেল, আর এখানে 2x প্লাস 2x হয়ে গেল 4x প্লাস 6। সাইড চেঞ্জ করলাম, তাহলে x স্কয়ার প্লাস 3x মাইনাস 4x মাইনাস 6 ইকুয়ালস টু 0 প্লাস 3x মাইনাস 4x। ক্যালকুলেশন রেজাল্ট হয়ে যাবে কত, মাইনাস x। তাহলে আমাদের ইকুয়াল ইকুয়েশন হয়ে যাবে x স্কয়ার মাইনাস x মাইনাস 6 ইকুয়ালস টু 0। এখানে ইম্পর্টেন্ট কথাটা কি মাথায় রাখতে হবে না, যখনই টাইম এন্ড ওয়ার্কের সামস আসবে সব সময় 1 ডে 1 আওয়ার এর এগেইনস্টে বের করে নেবে, কিছুই না। যে ফিগারটা থাকবে জাস্ট তার রেসিপ্রোকাল। যদি বললো a can do a piece of work in 10 days, তাহলে in 1 day it can do না 1/10, যা ভরা থাকবে সেটাকে 1 করবে। যেমন এখানে x ছিল 1/x করে নিলাম, x প্লাস 3 ছিল 1/x প্লাস 3, এটা হচ্ছে 1 আওয়ারের জন্য। এবারে বাকি যত আওয়ার্স বলবে সেটা উপরের পার্টে নিয়ে চলে আসবো, যেমন 2 আওয়ারে 2/x, এখানে 2 আওয়ারে 2/x প্লাস 3, দুটোকে মিলেই হোল ওয়ার্ক, তাহলে প্লাস ইকুয়ালস টু 1। এইভাবে আমরা কি করতে পারবো, কোয়াড্রিক ইকুয়েশনস কে ফর্ম করতে পারবো। এই ফর্মুলেশনস গুলো কিন্তু মাথায় রাখবে, কারণ ওয়ার্ড সামস দিয়ে তোমাদের এইভাবে ইকুয়েশনস ফর্ম করতে হবে এবং তার সলিউশন নিয়ে আসতে হবে। চলে আসি বন্ধুরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন কি বলছে না, দ্য ইউনিট ডিজিট অফ আ 2 ডিজিট নাম্বার exceeds its 10th digit by 6 and the product of 2 digit is less by 12 from the number। কতটার মানে কি না, একটা 2 ডিজিট নাম্বার যেমন 10 11 12 20 21 22 এরকম 2 ডিজিটের কোন একটা নাম্বার যেটার ইউনিট প্লেসের যে ভ্যালুটা সেটা টেন্স প্লেসের ভ্যালুর থেকে 6 এক্সিডস মানে মোর মানে প্লাস, ইউনিট প্লেসের ভ্যালুটা টেন্স প্লেসের ভ্যালু থেকে 6 কি থাকবে, বেশি থাকবে। যেমন ধরো 28, আমাদের টেন্স প্লেসে কত আছে 2 আর ইউনিট প্লেসে কত আছে 8, তাহলে 2 এর থেকে 8 ডিফারেন্স কত 6, মানে এটা টেন্স প্লেসের থেকে 6 মোর। তো এরকম ধরনের কোন একটা নাম্বার। আর কি বলছে, ডিজিট দুটোর যে প্রোডাক্ট সেটা অরিজিনাল নাম্বারের থেকে কি বলছে 12 লেস। ডিজিট দুটোর যে প্রোডাক্ট, ডিজিট দুটোর প্রোডাক্ট বলতে কি রকম, দেখো 2 আর 8 এদের প্রোডাক্ট করলে কত হচ্ছে 16, তাহলে দেখো 28 থেকে যদি তুমি 16 মাইনাস করো তাহলে দেখো অ্যান্সার চলে আসবে 12। তাহলে এরকম ভাবে আমাদের কোশ্চেনটাকে অ্যারেঞ্জ করতে হবে, যেটাকে আমরা করব কোয়াড্রেটিক ফর্মে। তো আমরা কি করে নিই, যেটা আমরা জানি না সেটাকে লেট করব। দ্য টেন্স প্লেস ডিজিট বি এক্স, আমরা টেন্স প্লেসের ডিজিটটাকে ধরে নিলাম এক্স, তাহলে ইউনিট প্লেস ডিজিট বি এক্স প্লাস 6, কারণ বলাই ছিল টেন্স প্লেসের ডিজিটের থেকে ইউনিট প্লেসের ডিজিটটা 6 কি করবে, এক্সিডস করবে। এক্সিডস মানেই বললাম মোর, মানে প্লাস করতে হয়। তাহলে টেন্স প্লেসের ডিজিট হয়ে গেল এক্স, ইউনিট প্লেসের ডিজিট হয়ে গেল এক্স প্লাস 6। এবার তাহলে নাম্বারটা কি হবে না, যে যে প্লেসে থাকে তাকে তার প্লেস ভ্যালু দিয়ে মাল্টিপ্লাই করতে হয়।
তাহলে কিরকম একটু ক্লিয়ার করা হোক। তাহলে দেখো আমাদের 28 ছিল নাম্বারটা, তাহলে খেয়াল করে দেখো এটাকে যদি আমরা স্প্লিট করি তাহলে দাঁড়াবে 2 ইন্টু 10 প্লাস 8 ইন্টু 1। যেহেতু 2টা টেন্স প্লেসে আছে তাহলে দেখো 2 ইন্টু 10 20 প্লাস 8 ইন্টু 1, যেহেতু 8টা ওয়ান্স প্লেসে আছে তাহলে 8 ইন্টু 1, তাহলে 8 20 প্লাস 8 রেজাল্টেন্ট কত গেল 28। তার মানে যে যে প্লেসে থাকে তাকে তার প্লেস ভ্যালু দিয়ে কি করতে হয়, ডিজিটটাকে মাল্টিপ্লাই করতে হয়। তাহলে এখানে টেন্স প্লেসে কি ছিল x, তাকে 10 দিয়ে মাল্টিপ্লাই করলাম, প্লাস ইউনিট প্লেসে ছিল x প্লাস 6, তাকে 1 দিয়ে মাল্টিপ্লাই করলাম। তাহলে এটা হয়ে গেল 10x প্লাস x প্লাস 6, তাহলে 11x প্লাস 6। এটা হয়ে গেল আমাদের রিকোয়ার্ড নাম্বারটা। এইবারে আমরা ইকুয়েশনটা ফর্ম করব। কি বলেছিল, প্রোডাক্ট অফ টু ডিজিটস, তার মানে x ইন্টু এক্স প্লাস 6, এক্স ইন্টু এক্স প্লাস 6, ইট ইজ নাম্বারের থেকে 12 লেস। তাহলে আমাদের নাম্বারটা ছিল 11x প্লাস 6, তার থেকে লেস মানে মাইনাস 12। তো রিকোয়ার্ড ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে না, x ইন্টু এক্স প্লাস 6 ইকুয়ালস টু 11x প্লাস 6 মাইনাস 12। তাহলে ইন্টু করে নিই, তাহলে x স্কোয়ার প্লাস 6x ইকুয়ালস টু 11x আর প্লাস 6 মাইনাস 12 হয়ে গেল মাইনাস 6। সাইড চেঞ্জ করব, x স্কোয়ার প্লাস 6x মাইনাস 11x প্লাস 11x এদিকে আসলো মাইনাস 11x, মাইনাস 6 হয়ে গেল প্লাস 6 ইকুয়ালস টু 0। তাহলে প্লাস 6x মাইনাস 11x মাইনাস হয়ে যায়, রেজাল্টেন্ট হয়ে গেল x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়ালস টু 0। এটাই হয়ে গেল আমাদের রিকোয়ার্ড কোয়াড্রেটিক ইকুয়েশনস। এইভাবে আমরা টু ডিজিট নাম্বারের অ্যারেঞ্জমেন্ট গুলো ঠিক এই স্ট্রাকচারে বানাতে পারবো। কথাটা ইম্পর্টেন্ট মাথায় রাখবে, টু ডিজিট নাম্বারের ক্ষেত্রে যে যে প্লেসে আছে তার প্লেস ভ্যালু দিয়ে তাকে কি করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে, তবেই আমরা রিকোয়ার্ড নাম্বারটা অবটেন করতে পারবো। এটা হচ্ছে এখানকার একটা থিওরি। চলে আসি বন্ধুরা পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 16। There is a road of equal width around the outside of a rectangular playground having the length 45 meter and breadth 40 meter and the area of the road is 450 square meter। তাহলে আমি একটা ফিগার এঁকেছি, জন্য এটা হচ্ছে আমাদের প্লেগ্রাউন্ডটা, যার লেন্থ বলা আছে 45 মিটার, উইডথ বলা আছে 40 মিটার, আর চারধার দিয়ে একটা কি যাচ্ছে, ইকুয়াল উইডথের রোড যাচ্ছে, যেটাকে আমরা ধরে নিয়েছি এক্স মিটারের। তাহলে এই রোডটার এরিয়া আমাদের বলে দিয়েছে কত না 450 স্কোয়ার মিটার। তো এটাকে আমাদের কোয়াড্রেটিক ফর্মে আনতে হবে। তো দেখো কিভাবে আনছি না, লেট দ্য উইডথ অফ দ্য পাথ বি এক্স মিটার, এগুলোকে আমরা ধরে নিলাম এক্স মিটার। সো দ্য বিটিপি দিয়ে আমরা কি বের করছি না, পুরো গ্রাউন্ডটা উইথ রোড এরিয়া কত হবে। তো এটার লেন্থটা কিরকম ভাবে আসবে না, এটা 45, তো এখান থেকে এতটা, এদিকেও একটা এক্সপার্ট আছে এদিকেও একটা এক্সপার্ট আছে, তাহলে 45 প্লাস 2x হয়ে যাবে আমাদের রোড সহ প্লেগ্রাউন্ডের লেন্থ। তাহলে লেন্থ আসবে কত 45 প্লাস 2x। সিমিলারলি 40 এর এইদিকেও একটা এক্সপার্ট এদিকেও একটা এক্সপার্ট, তাহলে আউটার পর্যন্ত কি হয়ে যাচ্ছে না 40 প্লাস 2x মাইনাস ইনার গ্রাউন্ডটা, গোটাটার থেকে যদি আমরা ইনার প্লেগ্রাউন্ডটা মাইনাস করে দিই তাহলে এই রোডের এরিয়াটা পড়ে থাকে, তাহলে মাইনাস 45 ইন্টু 40 ইকুয়ালস টু 450। এইভাবে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনের বেসিক্সটা তৈরি করব। সবসময় মাথায় রাখবো যে যখন এরকম প্লেগ্রাউন্ডের আইডিয়া দেবে, রোডের এরিয়া বোল্ড করতে দেবে, পুরোটার এরিয়ার থেকে ভেতরের এরিয়াটা কি করতে হবে, সাবট্রাক্ট করতে হবে, তাহলেই এরিয়া অফ দা পাথ বেরিয়ে চলে আসে। তো আমরা সেখানেই কাজে লাগাচ্ছি সেই থিওরিটাকেই, এখানে ইনটু করে নিলাম 45 ইন্টু 40 1800, 45 ইন্টু 2x তাহলে প্লাস 90x, 2x ইন্টু 40 প্লাস 80x, আর 2x ইন্টু 2x হয়ে গেল প্লাস 4x স্কোয়ার, মাইনাস 45 ইন্টু 40 দ্যাট ইজ 1800 ইকুয়ালস টু 450, প্লাস 1800 মাইনাস 1800 ক্যান্সেল হয়ে গেল, 4x স্কোয়ারকে সামনে রাখলাম, 90 প্লাস 80 হয়ে গেল 170x, এটা সাইড চেঞ্জ করে দিলাম, তাহলে মাইনাস 450 ইকুয়ালস টু 0। আমরা দেখলাম 2 দিয়ে সবাইকেই ডিভাইড করা যাচ্ছে, 2 কমন নিয়ে নিলাম, 2x স্কোয়ার প্লাস 85x মাইনাস 225 ইকুয়ালস টু 0, 2টা ডিভাইড হয়ে ক্যান্সেল হয়ে গেল, ফাইনাল আনসার পেয়ে গেলাম 2x স্কোয়ার প্লাস 85x মাইনাস 225 ইকুয়ালস টু 0। এইভাবে কোয়াড্রেটিক ইকুয়েশনস আমরা ফর্ম করতে পারি। আমরা দেখলাম ডিফারেন্ট ক্যাটাগরির ওয়ার্ডের ক্ষেত্রে, কোনোটাতে আমরা ওয়ার্ক সাম দেখলাম, কোনোতে আমরা আপস্ট্রিম ডাউনস্ট্রিম দেখলাম, ট্রেনের স্পিড দেখলাম, এখানে আমরা কি পেলাম, আচ্ছা টু ডিজিট নাম্বারও দেখলাম, আর এখানে আমরা পেলাম প্লে গ্রাউন্ডের আইডিয়া, একটা ইনার গ্রাউন্ড, তার চারধারে রোড, এইরকম কনসেপ্ট গুলোকে আমাদের অ্যাপ্লাই করতে শিখতে হবে, যে কিভাবে আমরা কোশ্চেনটাকে ব্রেক করতে পারবো যাতে আমরা এই কোয়েশনস গুলোকে ফর্ম করে নিতে পারি। এই আইডিয়াস গুলোকে ফলো করবে, বারবার করে প্র্যাকটিস করবে, তাহলে দেখবে তোমাদের কাছে ক্লিয়ার ভিউ, কোশ্চেন দেখলে তোমার স্ট্রাকচার বানাতে সময় লাগবে।